ফ্রেন্ডস, নমস্কার বন্ধুরা, কেমন আছো? সবাইকে গুড মর্নিং। সকাল সকাল সবাইকে ভেরি গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি মিতালি বলছি, মিতালি মিনি ব্লগ থেকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তাই আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। এই যে সকালে আমি সমস্ত বাসি কাজ সেরে স্নান করে এসেছি, মানে স্নান করে চলে এসেছি। আমার সকালে স্নান করাটা আগে, মানে কাজ সেরে আমি স্নান করব, তারপরে আমার সব কিছু স্নান করে চা খাবো। গুড মর্নিং বন্ধুরা। আজকের এই যে বেলকনিতে আমি দাঁড়িয়ে আছি সকালবেলায়। আকাশটা একটু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, দাঁড়া আপনাদের দেখাচ্ছি করি আমার গাছগুলো। আর এই যে আকাশটা দেখুন, একটু মেঘলা একটু রোদ্দুর, মানে জানি না আজকে হয়তো বৃষ্টি হতে পারে, বলা যাচ্ছে না, নাও হতে পারে, মানে এখনো সকালে কিছু বোঝা যাচ্ছে না। বেশ সকালে আমার মানে একটুখানি কাজটা সেরে আমার দাঁড়িয়ে থাকতে ভালো লাগে বেলকনিতে। চা খেয়ে নিয়েছি, সকালে চা খেয়ে একটু চলে এলাম। আমার একটু বিকালে দাঁড়ানো, তারপরে একটু সকালে দাঁড়াতে খুব ভালো লাগে। মানে মৃদু হাওয়া দিচ্ছে বাইরে। গরমটা মোটামুটি আজকে সকালে বোঝা যাচ্ছে না গরমটা কেমন পড়বে। রাত্রে একটু বৃষ্টি হয়েছে তো, কিন্তু গরম কিন্তু কমেনি, গরম কিন্তু ভালোই রয়েছে। কিন্তু আজকে মানে সকাল থেকে রোদ্দুরটা এখনো ওঠেনি, কেমন একটু একটু ওয়েদারটা মেঘলা মেঘলা ভাব। আর আজকে তো এখন 8টার বেশি বাজে, বাবুর স্কুল আছে, অনেকটা তাড়াহুড়ো আছে। এখন রাখি, দেখতে থাকুন। ওপরের কাজ পুরো কমপ্লিট করেছি, এবার নিচে যাই, নিচে যেয়ে আমার কাজগুলো করি। রান্না বান্না, মানে বাবু স্কুল থাকলে তো তাড়া থাকে জানেনি। তো দেখতে থাকুন। খাওয়ার পরে এই যে রান্নাঘরের কাজ করতে চলে এলাম, কারণ আজকে বাবুর স্কুল আছে, তাই আমাকে তাড়াতাড়ি সব করতে হবে। তোমাদেরকে জানিয়েছি। তাই সে আগে ভাতটা, মানে রান্নাঘর তো সকালে পরিষ্কার করে রাখি, আর রাত্রে পরিষ্কার মুছে সব কিছু করে থাকে রাত্রে। সকালে একটু নিচটা ঝাড় দিয়ে দিই, হয়ে যায়। তারপরে আমি আগে কী করলাম, এসেই আগে ভাতটা, মানে চাটা করে সকালে চা খাওয়া হয়ে গেছে, এসে আগে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসে আর এক পাশে ডাল বসিয়ে দিলাম। আমার ডাল হতে টাইম লাগে, ভাত হতেও সময় লাগবে। এই হতে হতে আমি বাড়ির টুকিটাকি অন্য কাজও করতে পারি, তাই তো বন্ধুরা। মানে সবারই এই ব্যাপারটাই হয়, ভাত বসিয়ে দিয়েই সব কাজ অনেক কিছু সারা যায়, তাই তো। সবাই আমাকে কমেন্ট করে জানাবেন কে কেমন করেন। আমি তো এরকমই করি, যে ভাত বসিয়ে দিলাম, আর ওই ভাতের হাঁড়ির থেকে একটু গরম জল বের করে নিয়েছি, ওটা দিয়ে চাউমিনটা ভিজিয়ে দিলাম। মানে টিফিনে বাবুকে চাউমিনটা করে দেবো। চাউমিনটা একটু বেশি করেই করব, একটু আমি খেয়ে নেবো টিফিনে, আর ব্রেকফাস্ট আর বাবুকে দিয়ে দেবো। আর একটু ঝিরিঝিরি করে আলু কুচিয়ে নিলাম, ডালের সাথে ঝিরিঝিরি করে আলু কুচিয়ে ভাজা করছি, ওটা দিয়ে বাবু ভাত খেয়ে যাবে আর চাউমিনটা নিয়ে যাবে। তা একটু নুন মাখিয়ে রাখলাম আলুতে। নুন মাখিয়ে রাখলে জানেন তো বন্ধুরা কী হয়, জলটা বেরিয়ে যায়, মানে আলু থেকে যে কাঁচা জলটা, মানে এখনকার আলু তো জানেন সেরকম একটা। এবার জলটা বেরিয়ে গেলে ভাজলে কড়াইতেও বসে না, আর ভালোভাবে ভাজা হয়ে যায়। তাই আমি জলটা নুন মাখিয়ে রাখি আলুতে। আর চাউমিনে একটু নুন মাখিয়ে রেখেছিলাম, তেল নুন। তারপরে আমার আলু ভাজা হয়ে গেছে, চাউমিনটা মিলিয়ে দিলাম, মানে ঠান্ডা হলে তারপরে তো টিফিন বক্সে ভরবো,
যাই হোক, সব কাজ কমপ্লিট করে বাবুকেও খাইয়ে দিয়েছি। বাবু স্কুলে আসার জন্য রেডি। এখন অন্ধকার করে এসছে, মনে হচ্ছে রাতে কি বৃষ্টি নেমে গেছে, প্রচুর জোরে বৃষ্টি। মানে স্কুলে আর কি বলবো, চলে এলাম বাবুকে ছেড়ে। কিন্তু মানে যখনই বেরোবো আমি দেখাচ্ছিলাম যে বৃষ্টিটা সবে শুরু হয়েছে, চিটচিট করে পড়ছিল। ঠিক আছে, ছাতা নিয়ে টোটো ধরে নেবো। আর যেই ঘর থেকে গেট থেকে বেরিয়েছি আর জোরে বৃষ্টি, মানে পুরো আমি ভিজে গেছি। দেখো পুরো বাবুকে গাইড করে আমি ভিজে গেছি। টোটোতে উঠেছি, টোটোতে হাওয়া দিচ্ছে, কি কিছু করার নেই, বেরিয়ে পড়েছি। অত ছেড়ে দিয়ে এলাম। এখন আমি পুরো ভিজে গেছি, চেঞ্জ করি। এখনও তো কাজকর্ম কিচ্ছু হয়নি, রান্নাবান্না সব বাকি আছে, করি। আগে চেঞ্জ করে নিই, দেখতে থাকুন। মানে আমি সকালেই বলেছিলাম যে আজকে বৃষ্টিটা হবে, তাই হয়েছে। ঠিক আছে, তারপরে কী করলাম, বিছানাটা কোনো রকম তোলা ছিল। সকালে তাড়া থাকে তো ভালোভাবে তুলতে পারি না বিছানাটা, তাই আবার এসে ভালো করে বালিশের ওয়ারগুলো একটু গুছিয়ে ভালো করে বিছানাটা তুলে নিলাম। বিছানাটা তুলে নিয়ে তারপরে একটুখানি শোকেস আলমারিগুলো মুছে নেবো, কারণ অনেক দিন মোছা হয় না। আর জানেন বন্ধুরা, কার কার ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়েছে? পুজো কিন্তু আর বেশি দিন নেই, এই সামনের সপ্তাহে মহালয়, তার আগে কিন্তু আমাকে কাজ কমপ্লিট। কিন্তু আজকে করতে পারবো না, আজকে যেহেতু মঙ্গলবার, তাই ঝাড়াঝুড়িটা আজকে আর করতে পারলাম না। ভাবছি কাল পরশু করবো, বৃহস্পতিবারেও হবে না, মাঝে করে নিতে হবে, এই সপ্তাহে করে নিতে হবে। ওপরের ঘরগুলো ঝাড়বো, নিচের ঘরে অনেক কাজ পড়ে আছে। মানে কাচাকুচি, ঝাড়াঝুড়ি, পর্দা সব, বাপরে বাপ, সামনে পুজো, সবারই জানেন তো এইসব হয়। যাই হোক, আমি তারপরে সব নিজেরটা একটু মুছে নিচে এসে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে হয়েছে লোটে শাকের ভাজা, তারপরে ডাল বেটে বড়া করে একটু নিরামিষ তরকারি করেছি, আলু দিয়ে ঝোল, আর একটু মাছের ঝোল, সিলভার কাপ মাছ এনেছিল। আর ওই যে ভাজা একটু ঝুরঝুরি করে ভাজা দেখলেন, ওটা কী করেছি, মাছের মাথাগুলো পেঁয়াজ দিয়ে ঝিরঝিরে করে ভেজেছি, মানে কড়া করে। খুব খেতে ভালো লাগে আমরা এগুলো প্রায় করে রাখি, পেঁয়াজ দিয়ে ভাজলে মাছের মাথা একটু পেঁয়াজ দিয়ে ভাজলে ভাত দিয়ে খেতে ভালো লাগে। যাই হোক, আজকে আমি তো রান্না কমপ্লিট করে রান্নাঘর মুছে নিয়েছি, আর সব অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে দেখি হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি খেতে চলে এসছে। ও তো দুপুরে খেতে আসে 1টার দিকে, আজকে 12:30 বাজে খেতে এসছে। তাকেও দিয়ে দিলাম খেতে। আমাদের তো দেরি আছে, খাওয়া লাঞ্চের টাইম অনেক দেরি আছে। আসলে কাজের সূত্রে মাঝে এসে খেয়ে যায়, ওষুধ লাইনে কাজ করে তো, সময় পেলে খেয়ে যায় এসে। তা আজকে একটু তাড়াতাড়ি এসছে, তা আমারও কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমিও একটু বসবো এখন। সকালে তো মোছামুছি কমপ্লিট করেছি, অফ ক্যামেরায় বেশি করে নিয়েছি, সমস্ত তো অন ক্যামেরায় করি না। তো এখন রাখছি, দেখতে থাকুন। লাঞ্চ টাইম এখন অনেকটা বাকি আছে। দুপুরে লাঞ্চ করে এই বসলাম, একটু বিশ্রাম নেব। তারপরে দুপুরে লাঞ্চ করে একটু শুয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে দিয়ে তারপরে আমার একটু কাজ ছিল। এই যে সামনে পুজো আসছে, অনেকেই সেলাই দিচ্ছে, শাড়ির পিকো করতে, চুড়িদারে হাতা লাগাতে, ব্লাউজ বানাতে, এইগুলো আমি বেশিরভাগ ওই সন্ধে দিয়ে একটু চা খেয়ে তারপরে বসে যাই। ওই 9টা পর্যন্ত করব, 9টা পর্যন্ত করার পরে তারপরে আবার রাতের ডিনারে রান্না করব। তাই আমি বসে গেলাম, একটু সেলাই করে নিই। এই যে শাড়িগুলো দিয়েছে, নতুন শাড়ি, ওইগুলো একটু সেলাই করছি, ফলস পিকো লাগাবো। আর এই যে 2টো শাড়ি, এগুলো করা হয়ে গেছে, তাই একটু আবার ভাঁজ করে রাখছি। আর জামা কাপড়ও অনেকটা পড়েছিল, মানে ভাঁজ করা হয়নি, আজকে সারাদিন সময় হয়নি,
মানে দুপুরে খাওয়ার পরে না একটু বিশ্রাম না নিলে ভালো লাগে না, তখন আর জামা কাপড় ভাঁজ করতে ইচ্ছা করে না। যা করি রাত্রেই, আমি সন্ধ্যের পরেই করি বেশি, তাই এই যে এখন করে নিচ্ছি। তাহলে আর এখানে জামা কাপড় ভাঁজ করতে করতেই ব্লগটা এন্ড করে দিচ্ছি। আপনাদের যদি ব্লগটা ভালো লাগে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।